একজন দর্শক অপেক্ষায় আছেন, তার ফোনটি নিয়ে নিচ্ছি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার একটা প্রশ্ন ছিল যে আমি মানে অসুখের জন্য একটা তাবিজ, যেমন ওই যে গ্যাসটা আছে না, গ্যাসের জন্য গ্রাম থেকে একটি তাবিজ দিতেছে আর কি। ওটা দেওয়া কি আমার সেরে কি কোনো কিছু গুনার মধ্যে জড়াবো? জি, অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো আমরা যেটা মোটামুটি বুঝলাম সেটা হলো যে তাবিজের ব্যাপারে উনি জানতে চেয়েছেন। জি, যে উনি একটা আর কি ওনার অসুস্থতার জন্য জি উনি তাবিজ গ্রহণ করেছেন বা ওনাকে তাবিজ দেওয়া হয়েছে, এতে করে কোনো গুনাহ হবে কি না, এই তাবিজ গ্রহণ করা ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহি আও কাফার। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো অথবা কুফরি করলো। জি 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 কোরআনের আয়াত লিখে তাবিজ দেয়া জায়েজ আছে কিনা এই ব্যাপারে আমাদের আলেমদের দুটো মত প্রকাশ করেছেন। জি। তোর মধ্যে যে মতটা বেশি প্রাধান্য লাভ করেছে সেটা হচ্ছে না, এটাও জায়েজ নেই। আচ্ছা কোরআনের আয়াত পড়ে পানিতে ফুঁ দিয়ে ওই পানি পান করা জায়েজ আছে, আচ্ছা অথবা তেলের মধ্যে ফুঁ দিয়ে গায়ের মধ্যে মালিশ করা জায়েজ আছে। কোরআনের আয়াত লিখে যদি তাবিজ করা হয় তাহলে সেটা নিয়ে বাথরুমে যাওয়া হবে, কথার কথা ধরে নিলাম, অসম্মানের একটি ব্যাপার, অসম্মানের ব্যাপার থাকে। আচ্ছা, আচ্ছা। আরেকটা ব্যাপার হলো আপনি যে কোরআনের আয়াত লিখে তাবিজ দিয়েছেন, আরেকজন তো মনে করবে যে অমুক সাইফুল ভাই তিনি তাবিজ দিয়েছেন, আমি যেটা দিয়েছি সেরে কি তাবিজ, এই জন্য একই মনে করবে। এই পথটা বন্ধ করার জন্য কোরআন লিখেও তাবিজ দেওয়াটা উলামায়ে কেরাম বলছেন এটা করা ঠিক নয়। অন্যান্য তাবিজ তো কথা আগে থেকেই নিষেধ, সেটা নিষেধই।